নমস্কার, আমি ডক্টর প্রীতম সিংহ রায়, কনসালটেন্ট পিডিয়াট্রিক হিমাটোলজিস্ট অ্যান্ড অনকোলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছি। আজ আপনাদের কাছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, যাকে আমরা বাংলায় বলে থাকি, যেটা খুবই একটি কমন হিমাটোলজিক্যাল প্রবলেম, যেটা আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা প্রায়শই রোগীদের মধ্যে পেয়ে থাকি, সেরকম একটি সমস্যা সম্পর্কে কিছুটা আলোকপাত করবো বলে এসেছি। তো এখন অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি বা যারা উন্নতশীল দেশ, সেই রকম দেশের মানুষের মধ্যে খুবই একটি কমন বা সাধারণ একটি সমস্যা। এবং এতে সমস্যাটি হলো রক্তের যে হিমোগ্লোবিন, যেটা রক্তের মধ্যে অক্সিজেন বহন করে নিয়ে যায়, তার মাত্রা কমে যাওয়া, সেটাই হচ্ছে অ্যানিমিয়া সহজ ভাষায় বলতে গেলে। এখন কতটা হিমোগ্লোবিনের কম হলে একটি পেশেন্টকে আমি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন বলে লেবেল করব, তার জন্য নির্দিষ্ট গাইডলাইন্স দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং সেটা বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা। তো যারা পূর্ণবয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে সাধারণত পূর্ণবয়স্ক যারা মেলস বা পুরুষ, তাদের ক্ষেত্রে 13 বা তার নিচের হিমোগ্লোবিন হওয়াটা রক্তাল্পতা। মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন 12 বা তার নিচে হওয়া রক্তাল্পতা। শিশুদের ক্ষেত্রে সাধারণত 11 এই হিমোগ্লোবিনটিকে নর্মাল ধরে নেওয়া হয়, এবং তার নিচে হিমোগ্লোবিন থাকলে একটি শিশুকে আমরা রক্তাল্পতায় ভুগছে বলে লেবেল করতে পারি, এবং তাকে আমরা অ্যানিমিক বা অ্যানিমিয়ায় আক্রান্ত বলে শনাক্ত করি। এটি খুবই দুর্ভাগ্যজনক যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য, তাতে আমরা দেখতে পাই যে পুরো বিশ্বের মধ্যে, বিশেষত যে ডেভেলপিং কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রায় 25%, 1/4 পপুলেশন কিন্তু অ্যানিমিয়ায় ভুগছে, এবং তাদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে যারা বয়ঃসন্ধি কাদের মধ্যে রয়েছে, যারা অ্যাডোলেসেন্ট, যারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, সেই শিশুরা এবং বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েরা। ভারতের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু যে সিনারিওটা বা ছবিটা আমরা দেখতে পাই, সেটা আরো আমাদের বেদনা দেয়। ভারত যে তথ্য প্রকাশ করে NFHS বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটা, সেই ডেটাতে আমরা দেখতে পাই যে যারা 5 বছর বা তার থেকে ছোট যে শিশুরা, তাদের মধ্যে অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় 67%, এটি সত্যি যন্ত্রণাদায়ক। গর্ভবতী মহিলাদের মধ্যে অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় 52%, এবং ওভারঅল কিন্তু মহিলাদের মধ্যে অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় 60%-এর কাছাকাছি, যেটা সত্যি আমাদেরকে ভীষণভাবে ভাবায়। এত অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কেন ভারতের মতো দেশে? অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সব থেকে যেটা প্রধান কারণ, শুধু ভারতে নয়, ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের মধ্যে সব থেকে অ্যানিমিয়ার কমন কারণ, প্রধান কারণ, সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তের মধ্যে লৌহের ডেফিসিয়েন্সি বা কম পরিমাণ। কারণ রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে আয়রন বা লৌহ খনিজটি একটি অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত একটি মৌল। আয়রন ডেফিসিয়েন্সি কেন হয় আমাদের শিশুদের মধ্যে? কারণ আমাদের যে ফুড হ্যাবিট, আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি, শাকসবজি, তাতে আয়রন থাকলেও সেটা সঠিকভাবে অন্ত্রে থেকে বা ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন বা শোষণটি ঠিক করে হয় না। তাছাড়াও আমাদের শিশুরা এবং বড়রাও আমরা অনেক সময় অনেকভাবে আমরা ওয়ার্ম ইনফেস্টেশন হয় বা বিভিন্ন রকমের পেটে কৃমিতে আমরা আক্রান্ত হয়ে থাকি, যে কৃমিগুলো শরীর থেকে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে রক্তক্ষরণ ঘটায়, এবং আমরা যে আয়রন খাচ্ছি আমাদের ডায়েটের মাধ্যমে, সেই আয়রনটার প্রপার শোষণ বা অ্যাবজর্পশনে বাধা সৃষ্টি করে। এইগুলো হচ্ছে মূল কারণ, যার ফলে ভারতের মতো দেশগুলোতে বিশেষত শিশুদের মধ্যে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি ভীষণ কমন। তাছাড়াও বিভিন্ন ধরনের জেনেটিক বা জিনগত রক্ত রয়েছেই, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া এটসেট্রা ইত্যাদি, যেগুলো ভারতের মধ্যে যথেষ্ট পরিমাণে আমরা দেখে থাকি। তাছাড়াও বেশ কয়েকটা বিভিন্ন রেয়ার বা কম যে আমরা দেখে থাকি, সে ধরনের অ্যানিমিয়াও রয়েছে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা রক্তাল্পতার ব্যাপারে কিছুটা আন্দাজ পেলেন। আপনার শিশু যদি অল্পেতেই হাঁপিয়ে যায়, খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারে না, খেলাধুলো করতে গিয়ে সহজেই হাঁপিয়ে পড়ে, বুক ধড়ফড় করা বা বুকে ব্যথা হবার সিমটম বা এই ধরনের কোনো লক্ষণ দেখতে পান, তাহলে অবশ্যই পিডিয়াট্রিক হিমাটোলজি কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন। নমস্কার।